তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো ফাইনালি আর আমাদের দিকে তো কী বলবো, সারাদিন শুধু বৃষ্টি হতেই থাকছে। বৃষ্টি বন্ধ হওয়ার তো কোনো নাম নেই একটুও। তো কী আর করবো, সত্যি কথা বলতে ঘরের ভেতরে মানে না, সাইকেলের জন্য সত্যি কথা বলতে একটু কোথাও যেতে পারছি না। তো কী করব? আর এই দেখো, গরমও করছে। আর আমার ভাই এখন তো কী বলবো, এখন ফোন দেখে দেখে ঘেঁটেই যাচ্ছে। আর আমি কি আর করবো, ভাবলাম চলো একটু ভিডিও বানাই। তো এমনিতে সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তো কোথাও যেতে পারিনি, আর সাইকেলও নেই যে কোথায় যাব। আর সত্যি কথা বলতে ভাবছিলাম যে অন্য কোথাও একটু ঘুরতে যাব। এমনিতে 31 তারিখে আমি কাজে চলে যাব। তো আর এরকম ভিডিও হয়তো বানাতে পারবো কি না পারবো না। তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে এবং পাশে থাকবে। আর সত্যি কথা বলতে এবার ভিডিও মানে করাটা আমি বন্ধ করবো না, কারণ সত্যি কথা বলতে কারণ ভিডিও করা নিয়ে অনেক অসুবিধা বলতে সেরকম তো খুব একটা আমার অসুবিধা হয় না ভিডিও বানাতে। তাও অনেকজন অনেক কিছু বলে, বাট সেটা আমি কোনো মানে কিছু করিই না। তো সত্যি কথা বলতে ভিডিও বানাবো এবার থেকে, এবং কন্টিনিউ মানে ভিডিও আপলোড করতে থাকবো। তো কাজের চাপে হয়তো নাও করতে পারি, দু একদিন গ্যাপও হয়ে যেতে পারে, তো কেউ কিছু মনে করবে না। আর ফাইনালি দেখি কি হয় এবার। এখন কোথায় যাব ঘুরতে তো জানি না, দেখি সেরকম আজকে না হলে আজকে হেঁটে হেঁটে যাবো ঘুরতে। তো গরম অবস্থা খারাপ, কী আর করবো। এতটা লাইট ফেলছে কি জানি না কেন। তো সত্যি কথা বলতে আমার ভিডিও বানানোর নিয়ে কোনো আইডিয়া নেই কোনো কিছু। বাট মানে সত্যি কথা বলতে মানে মানে যেমন হোক চেষ্টা করছি নিজে নিজে। আর সত্যি না, না ভালো এডিটিং করতে পারি, না ভালো মানে মানে যেমন যেটুকু পারি নিজে থেকেই চেষ্টা করি। এবং কখনো আমি কাউকেও বলি না, মানে কাউকে মানে কপি করি না যে কে ও অন্যজন ওরকম করছে বলে আমিও সেটা করব। সত্যি কথা বলতে আমি যেরকম পারি আমি সেটাই চেষ্টা করি এবং সেটাই মানুষকে দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি এরকমই করতে থাকবো এবং চেষ্টা করব আরও নতুন নতুন কিছু শেখার। কারণ আমি জানি অনেক কিছু ভুল করছি আমি। তো সেগুলোকে আবার শুধরে নেওয়ার চেষ্টা করছি, যাতে এই মানে এই ভুলগুলো যাতে আর না করি। তো আমার কথা বলা মানে সব কিছুই সত্যি করে আস্তে আস্তে সব শিখে নেব। কেমন করে এডিটিং করতে হয়, কেমন করে ভিডিও বানাতে হয়, বা কীরকম করে ব্লগ ভিডিও শ্যুট করতে হয়, তো সেরকম কিছু আমার আইডিয়া নেই। তো এখন আমি সত্যি কথা বলতে খুব একটা নতুনই। তো আমার সেরকম ইচ্ছা তো নেই আমি সত্যি কথা মানে ব্লগার হতে চাই। তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে এবং পাশে থাকবে। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তোমরা যদি আমার পাশে না থাকো, তো আমি মানে যতই ভিডিও বানাই, যতই যাই কিছু করি, তো আগে বাড়তে পারবো না। তো হ্যাঁ, যতই ভিডিও বানাই, যতই যা কিছু করি, আর মানে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তো আমি কিছুতেই আগেই বাড়তে পারবো না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে তোমরা সবাই। তো আমি আরও চেষ্টা করব ভালো ভালো ভিডিও বানানোর। আর সত্যি কথা বলতে চলো এবার যাবো একটু বাইরের দিকে, তো তোমাদের বাইরের সিন দেখাবো এবং কী বা করবো এখন গরমে। তো চলো একটু যাওয়া যাক অন্যদিকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, যে কাদা আছে পড়ে গেলেই তো বাস ওই দিক দিয়ে। তো হয়ে গেছে আমার দিদিমার অবস্থা দেখো, ওকে বারণ করছে ওই দিদি যেতে, কারণ এমনিতেও ঠিকঠাক যেতে পারে না, কারণ একটুখানি মানে পিছল খেলে বাস পড়ে যাবে, ওই জন্য ওকে বারণ করছে ওই দিদি যেতে। কারণ বৃষ্টি পড়েছে, সব শ্যাওলা হয়ে গেছে, তো ওই জন্য আমার দিদিমাকে বলছে ওই দিদি যাতে না যায়। তো সারাদিন ফোন দেখছে আর বলছে আমি পড়তে যাচ্ছি। হ্যাঁ, ফাইনালি এখন চলে এসেছি আমাদের গ্রামের ভেতরে। আর দেখতেই পাচ্ছ এইগুলো হচ্ছে আমাদের গ্রাম। আর আমাদের সত্যি কথা বলতে সেরকম খুব একটা ছেলে নেই আমাদের এখন গ্রামে, সবাই তো এখন কাজে চলে গেছে। আর এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা স্কুল আমাদের। আর ফাইনালি আমাদের মানে যেটা সত্যি কথা বলতে এই স্কুলটা ছিল আমাদের অনেক দিন আগে তো আমরা সবাই অনেক জন্য পড়াশোনা করতাম। তো দেখতেই পাচ্ছ এইটাই হচ্ছে আমাদের এই ছোট্ট গ্রাম। তো আমাদের কিছু বন্ধু ছিল দু চারটে বলতে অনেকজনই ছিল। তো তারা এখন সবাই বাইরে কাজ করে। তো তারা সবাই এখন বাইরে কাজে চলে গেছে। আর সত্যি কথা বলতে এখন ক্যামেরার লাইটটাও সত্যি কথা বলতে একটু আসছে না, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। নাহলে তো দেখতেই পাচ্ছি এখন পুরো এখন শুনতে হয়নি, শুনতে হতে প্রায় এখনও অনেকটাই বাকি আছে। তো যাই হোক, এখন যাব বাজার। আর বাজার যেতে এখন একটু আধা ঘন্টা পরে যাব বাজার। সত্যি কথা বলতে এখন তো যাচ্ছি না বাজারে, যাবো একটু পরে, কারণ আমার মা আসবে
সাইকেল নিয়ে তারপর আমি যাব বাজার। এখন যাব বাড়ির দিকে। তো এসেছিলাম একটু গ্রামের দিকে ঘুরতে, তো তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা গ্রাম। তো চলো তোমরা দেখতে থেকো ভিডিওটা, আর আমি যাই বাড়ির দিকে এখন। হে গাইস, ফাইনালি দেখো আমাদের গ্রামের ছোট ছোট বাচ্চাগুলো এখন সত্যি কথা বলতে এরা খুব বাচ্চা ছিল, আর এখন অনেকটাই বড় হয়ে গেছে এরা। মানে আগেতে মানে ছোট ছোট মানে যখন বাচ্চা ছিলাম সব একসাথে, এরা খুব বাচ্চা ছিল। আর এই দেখো খিকি খিকি করে হাসে, মানে জানি না কি বুঝেছে, হাসে খিকি খিকি করে। তো মানে বাচ্চা ছেলেগুলো এখন আর কি বলবো, অনেকটা বড় হয়ে গেছে আগের থেকে। আর এই দেখো দেখো সেখানে একটু ঘুরতে চলে এলাম বাচ্চাগুলোর সাথে। আর এমনিতে তো 2-3 দিন পরে এমনি কাজে চলেই যাব ফাইনালি। আর কি আর করবো। আর একজন দেখো পেছন থেকে উঠে পড়েছে, ওখানে বান্দরের মতো নাচ করছে। কি বলবো, যদি পড়ে যায় ঠ্যাঙাত ভেঙে যাবে। তো সেটা কোনো মানে কিছু নয়। এখন এরাও চায় ভিডিও বানাতে, মানে সবাই চাইছে ভিডিও বানাতে। হাই হাই করে দে, হাই করে দে, হাই করে দে, হাই। তো চলো আমাদের গ্রামগুলো তো তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখলে। এখন তো আমার মা চলে এসেছে সাইকেল নিয়ে, তো কী করবো, এখনই আমাকে যেতে হবে। তো চলো সাইকেল চলে এসেছে আমার, ফাইনালি এবার যাবো আজকে। আর রাতের বেলায় আর কি শ্যুট করবো ভিডিও, তো যাই হয়ে যাক। তো চল যা যাক, আমি তো তখন জামা প্যান্ট পরে রেডি হয়ে যায়। মনে হচ্ছে রাতের দিকে জল পড়তে পারে, পড়লে আর বা কিছু নেই। চলো রেডি হওয়া যাক। আমি তো এখন রেডি হয়ে গেছি। তো চলো এবার যাই, ওর বেরিয়ে পড়ি। রাতও হতে চলো অনেক। ফাইনালি চলো যা যাক। আমাদের পেছনে কুকুরটা দেখো কী করছে, ওরা সব খেলা করছে। তো চলো সন্ধ্যে হতে চলে, দেখতে পারলে কী আর করবো। তো চলো যা যাক এবার। তো হে গাইস, ফাইনালি দেখো বেরিয়ে পড়েছে। আর দেখো সন্ধে হয়ে গেছে প্রায়, কী করব। তো সত্যি কথা বলতে যেতাম না, কারণ একটা বন্ধু ডেকেছে, ওই জন্য আমাকে যেতে হচ্ছে। মানে ওই বন্ধুটা টোটো নিয়ে আসবে, তোর কাছেই আমি যাচ্ছি দেখা করতে। তো আজকে খুব একটা দূরে যাব না, আজকে কাছেই। তো কী আর করবো, তা কাছে হলেও সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কী আর করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো, আমি তো তখন যাই। তো হে গাইস, ফাইনালি আমার বন্ধু আমাকে যেখানে আসতে বলেছিল সেখানে আমি চলে এসেছি। তো চলে এসে দেখি আমার বন্ধু তো এখনও আসেনি। তো আমি কি করব, তো সাইকেলের উপরেই বসে আছি আর ভাবছি যে কখন আসবে। তো সে আসবে টোটো নিয়ে। তো কি আর করব, তো রাস্তার সাইডে এমনি সাইকেলের উপরে বসে আছি। তো তোমরা ভিডিওটা দেখতে দেখো, দেখি আমার বন্ধু কখন আসে। ততক্ষণ আমি একটু ওর জন্য একটু অপেক্ষা করি। তা মানে 2 দিন আগে দেখা করেছিলাম। তো আমাদের এখান থেকে খুব একটা দূর নয়, আজকে খুব একটা দূরে যায়নি, কাছেই। তো ও বলে টোটোয় করে আসবো, তো ওই জন্য ফাইনালি দেখো না চলে এসেছি। আর এই দেখো টোটো নিয়ে চলে এসেছি আমার বন্ধু। তো আমার বন্ধু এখন নেই, ও গেছে একটু ওই দিকে, জানি না কী কিনতে গেছে। তো আমি এখানে সাইকেলে দাঁড় করিয়েছি আমাকে। আর দেখো আমার বন্ধু চলে এসেছে। আর সত্যি কথা বলতে এবার থেকে ভাবছি আমিও টোটো চালাবো। তো সত্যি কথা বলতে কাজ করে কোম্পানির পয়সা দিচ্ছে না, গরু চড়াবো দেখো না কিছুদিন পর। আর কি আর করবো। এই দেখো টোটো চালাবো এবার আমি আর আমার বন্ধু। কী ভাবছি, কোম্পানি পয়সা দেবে না বলছে। আর তাহলে টোটো চালালেই ভালো হবে মনে হচ্ছে। টোটো চালাবি কি না বল, টোটো চালালে ভালো হবে। হ্যাঁ, আর আর কাজ করে আর কেন কাজ করলে হবে না, টোটো চালাতে হবে। তো আমার বন্ধু বেশিক্ষণ থাকবে না বলছে আমারও ভাড়া আছে, তো আমি ভাড়া যেতে হবে। তো আমিও কি আর করব, বাড়ি যাওয়ার পরে দুটো চপ নিয়ে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো, ততক্ষণ আমি যাই একটু আগের দিকে। তো হয়ে গেছে ফাইনালি আমার বন্ধুর সাথে দেখা করা হয়ে গেছে। তো এখন যাওয়ার পথেই দেখলাম একটা চপের দোকান, তো চল ভাবলাম এখান থেকে দুটো চপ নিয়ে যাই, কারণ আজকে চপ খেতে ইচ্ছা করছিল। তো কী আর করবো, চপ নিয়ে এবার সোজা চলে যেতে হবে ওরা আমাকে বাড়িতে, কারণ রাতও হয়ে গেল। তো ঘোরাও হয়ে গেল, বন্ধুর সাথে দরকারও মিটে গেল। তো চলো যা যাক এবার বাড়ির দিকে, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। তো হে গাইস, ফাইনালি বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসেই দেখছি আমার মা আমাকে খুব বকছে। তো একটু দরকারের জন্যে, কাজের জন্য মানে বলেছিল, তো সেখানে আমি যাইনি বলে আমাকে বকছে। কত কি দেবে এখান থেকে, তোকে তো জানতে হবে, ওই জন্য তো তোকে বলে পাঠিয়েছে যেতে।
ওই তো বললো একটু আসতে বলবে। ওখানে তো দেখি কী করি। কত পয়সা কি বাড়াবে বললো? খোঁড়ার কাছে তো যাইনি। ও ভালো করেছিস তো যাসনি। কালকে যাবো কালকে। এখন তাহলে কোথায় গেছিলিস? হ্যাঁ এখন এইখানে গেছিলাম। কোথায় যাইনি, এখানে গিয়েছিলাম। ভেন্ডি তরকারি আর ডিমটা আছে, ওটা কি করলি? ডিমটা আছে। ডিমটা ভেজে নেবো তাহলে। হ্যাঁ ডিমটা ভেজে নিবি, কালকেও ভেন্ডি তরকারি হবে। আলু না না ভাত। কে চাপা দিইনি? আমি চাপা দিইনি না, চাপা দিয়েছি আমি। আমি এসে খোলা দেখছি আর তুই বললে হবে? আমি চাপা দিয়েছি ভাত, আমি চাপা দিয়েছি। রাজেশ থাকলে ওরকম করে না, যে কোনো খায় ও আপনার ওখানেই খায়, এখানে সব চাপা চুপি দিয়ে দেয়, ওখানে খায় সব কিছু চাপা চুপি দিয়ে থাকে। রাজেশ তো 2 থেকে 3 বার মানে ভাত খাই তো মনে হয়। হ্যাঁ মিথ্যে কথা না, সত্যি কথা। 2 থেকে 3 বার ভাত খাস তুই? তো ভাত খায় 2-3 বার। হ্যাঁ খাই না, তুই বেশি জানিস। আমি জানি। জানি। কি বাবা, এই কুকুরগুলোর কি অবস্থা ভাই। এ রাজেশ, তুই কোথায় কোথায় যাচ্ছিস বোতল নিয়ে? কে চাপা দেয়নি? তুই চাপা দিচ্ছিস না? না চাপা দিয়েছি, রাজেশ চাপা দেয়নি। আমরা রাত্রে ভাত এই যাবো, এখন চলে যাবো। আর দিয়ে তাহলে রাজেশ চাপা দিইনি। এ ভাই তুই কবার ভাত খাস? সত্যি কথা বল। এদিকে তাকা, এদিকে তাকা, তাকাই দিকে। তুই কবার ভাত খাস বল? কবার ভাত খাস? হ্যাঁ হ্যাঁ, একবার খায় না, ছাই খায়। ও সব থেকে বেশি ভাত খায়, 2 বার না 3 বার খায়। জিজ্ঞাসা কর। হ্যাঁ খায় না, তুই বেশি জানিস। ভাইকে জিজ্ঞাসা কর না, নিজেই বলবে যে কবার দিনে ভাত খায়। দিনে সত্যি কথা বলতে 9টার সময় একবার খায়, আবার 12টার দিকে একবার খায়। হ্যাঁ বললে হবে, আমি ওকে যেন দেখি না। পুরো তো ঘরে ঢুকে যাবে তো মনে হচ্ছে এবারে। খোলা রেখে দিবি ওরকম? তোর এবার ঘরে ঢুকবি নাকি? খোলা রেখে দিবি। হ্যাঁ ঘরে ঢুকে যা তোরা এবার। এগুলো কখন এরকম মোটামুটি কেটেছি, কখন সেদ্ধ হবে? এটা কি ঢাকা দিয়ে তবে তো তাড়াতাড়ি সেদ্ধ হবে? ওটা আজকে একটু উচ্চে তরকারি রান্না করছি, দেখো আমি। হ্যাঁ রে ভাই, উচ্চে তরকারি ভাজা করছি, ভাজা ভাজা সেদ্ধ। এটাকে রান্না করে খাবো এখন। বালতির জল কিন্তু ফাঁকা রাখবি না। কিটা? বালতির জল। বালতি জল? হ্যাঁ তুই ভাত খাবি, এইখানে থালা আছে ওতে খাবি। আর এই যে ভাত খাচ্ছিস ঠিকই, যেখানে কোথায় ঘুরাচ্ছিস এটাকে? ভেঙে যাবে না হলে? হাতটা ধুয়ে নিচ্ছিস। না না, এরকমটা আমি করি না তো। না রে ভাই, করে হাঁটছি। আমার ভাই একা একাই ভাত খেয়ে নিচ্ছে, দেখো। আবার চপ দিয়ে ভাত খাচ্ছে আমার ভাই আজকে। আজকে বিশাল ব্যাপার, আমার ভাই চপ দিয়ে ভাত খাচ্ছে। আর আমাদের আজকে হয়েছে ভেন্ডি তরকারি। আমার ভাই দেখো মন খারাপ আজকে। আমার ভাই সত্যি কথা বলতে শুধু রোজ রোজ মাংস খাবে, মাংস খেতে চায়, রোজ রোজ মাংস ডিম মাছ খেতে চায়। আজ ভেন্ডি তরকারি একটু আমার ভাই খেতে ইচ্ছা করছে না। একটু আগে কাঁদছিল যে আমি খাবো না ভেন্ডি তরকারি। এখন দেখো না কী করবে, খিদে পেলে তো সব কিছুই খেতে হবে, কি আর করবে। আর সাথে আমাদের দেখো পাহারাদারও আছে, পাহারা দিচ্ছে রাতের বেলায়, যাতে এদিকে চোর না আসে। এগুলো হচ্ছে আমাদের বডিগার্ড। তো আরেকটা বডিগার্ড কোথায় গেছে কী জানি, আরেকজন কোথায় গেল? আমি সাইকেলের জন্য কোথাও যেতে পারছি না, কি বলবো। ভিডিও বানানোয় আমার একদম। এবার আমাকেও ভাত খেতে হবে। এবার ভাত ফাত খেয়ে আমিও এবার মাথা যন্ত্রণা করছে আজকে একটু। সত্যি কথা গিয়ে গায়ে ভালো নেই, কারণ সত্যি কথা বলতে কি করব, কোথাও যেতে পারছি না সাইকেলের জন্য। মানে সারাদিন বাড়িতে বন্ধু হয়ে থাকতে হচ্ছে। যখনই ভাবছি যে না যাবো কোথাও, মানে সাইকেল নিয়ে কী করবো। এ দেখো না, এটাকেও কিনেছে একদম বেকার। ভিডিও না বানাতে পারছি এটাকে নিয়ে, যে ভাবছি একটু ভালো করে ভিডিও বানাবো, সেটাও হচ্ছে না। মানে কোথায় যাবো, আর এদিকে আবার জলও পড়ছে, মানে সব দিকেই অসুবিধা। একটুখানি যাবো বাইরে কোথাও ভালো জায়গায়, যে একটু ভিডিও মানে শ্যুট করবো, ভালো জায়গায় যাব, হচ্ছে না। যাবো কী করে, সাইকেল নেই। আর হেঁটে হেঁটে যাওয়া মানে বিশাল ব্যাপার, মানে অনেক দূর, 1 ঘন্টা। 1 ঘন্টা না হলে 40 মিনিট তো অবশ্যই। আমাদের আশেপাশে গ্রাম যা এই গ্রাম এলাকায় ভিডিও করে নিয়েছি, তো সব জায়গায় ভালো ভালো জায়গায় একটু পার্কে যাবো, তবেই না। কী আর করবো, এমনিতে আমাকে আবার কাজে চলে যেতে হবে আবার।
এমনিতে আমি কাজে চলে যেতাম, তো কী আর করবো, সত্যি কথা বলতে। আমার ভাই ভাত খেয়ে নিচ্ছে, আমাকে এবার খেতে হবে। আমার মাও ভাত খেয়ে নিয়েছে, শুধু আমি এখন বাকি আছি। আরে ফ্যানটা করছে। ভাই ভাত খেয়ে নিল, ওর আমাকেও ভাত খেয়ে নিতে হবে। তো চলো। তো হে গাইস, ফাইনালি আমার ভাইয়ের খাওয়া হয়ে গেছে। শুধু আমি লাস্টে খাই, আমার মায়েরও খাওয়া হয়ে গেছে, কারণ দুটো চপ এনেছিলাম। তো আমার মা তো বললো খাবো না, তো আমার ভাইকে একটা দিয়েছি আর আমি নিয়েছি। তো কী আর করবো, এখন লাস্টে আমিই খাই সবার থেকে। রাতও হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, এবার রাতও ঘুমোতেও হবে। আর সত্যি কথা বলতে, আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। চপটা দেখে কেমন লাগছে, ভালোই লাগছে। তারপর একটা বাদাম খেলাম, বাদাম।